আমি নিজেও একটু আশ্চর্য হয়েছি, নিশ্চয়ই আপনারা অনেকে অবাক হচ্ছেন শিরোনাম দেখে। আমাদের বিএনপির যিনি খুবই জনপ্রিয় এবং পরিচিত একজন মুখ, ব্যারিস্টার রুমিন ফারহানা, তো সেই ব্যারিস্টার রুমিন ফারহানার গায়ে ধাক্কা দেওয়া হয়েছে, তাও বিএনপির নেতা কর্মীদের সাথে। এখানে তিনি বিষয়টাকে কানেক্টেড করেছেন। পাশাপাশি এনসিপি ওইখানে তাদের সাথে হট্টগোলের একটা ঘটনাও ছিল। আসলে কি ঘটেছিল আজকে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে? রুমিন ফারহানা আক্ষেপ নিয়ে বলছেন যে 15 বছর যে বিএনপির জন্য লড়াই করলাম তারাই এখন ধাক্কা দেয়। এখন কেন বিএনপি ধাক্কা দিচ্ছে বা এখানে কি ঘটছিল? বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে বিএনপির জন্য লড়াই করলাম তারাই এখন আমাকে ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই। এখন এই যে গ্রুপিং, দেখেন যখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগের মধ্যে নিজস্ব গ্রুপিং ছিল ক্ষমতাকে কেন্দ্র করে বা পথকে কেন্দ্র করে। তো একই দৃশ্যপটে কি বিএনপি হাঁটছে? আজকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের যে সীমানা নির্ধারণ ইস্যু ছিল সেগুলো নিয়ে দাবি আপত্তি আবেদনের শুনানি ঘটে। সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আসলে কি ঘটেছে। তো এনসিপি কর্মীদের সাথে এখানে হাতাহাতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলছেন এখানে কিন্তু এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ খানের অনুসারীদের সাথেও বিএনপির নেতা কর্মীদের আবার এখানে ধাক্কাধাক্কির একটা ঘটনা ঘটছে। তো তিনি আপনারা বলছেন যে উনি যেহেতু পরিচিত মুখ নয়, সুতরাং উনি জামাত না এনসিপি আমার জানা নেই, তবে ওনার লোকজন প্রথম আমাকে ধাক্কা দিয়েছে। আমার লোকজন তো বসে থাকবে না, কারণ আমি একজন নারী। আমার লোকজনকে মারধর করেছে, তখন আমার লোকজন জবাব দিয়েছে। ওনার বক্তব্য হচ্ছে যে আপনার 15 বছর একটি ফ্যাসিস্ট সরকার ছিল যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে। সেই জন্য 2008-এর আগে যে সীমানা ছিল খালেদা জিয়ার ইচ্ছা ছিল সেখানে যাওয়া হোক। তার বক্তব্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। আমি আশা করছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3-এ যারা আছেন তারা গুন্ডাবান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী তিনি তার দলবল মানে 20 থেকে 25 জন গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচরণ শুরু করলেন। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক, এবং এটা কমিশনের ভাবমূর্তি গাম্ভীর্য সম্মান নষ্ট করে। তো তার বক্তব্য যে একজন আমাকে ধাক্কা দিয়েছে, পাঞ্জাবি পরে একজন ধাক্কা দিয়েছেন, তারপর আমার লোক তো বসে থাকবে না। সিম্পল যেটা 15 বছরে হয় নাই সেটাই আজকে হয়েছে। আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। যে বিএনপির নেতা কর্মীদের জন্য 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়। এখন আমরা এখানে দেখলাম যে এনসিপির একটা টিমও আজকে সেখানে ছিল, বিএনপিরও নেতা কর্মীরা ছিল। এখন বিএনপির লোকজন যে ধাক্কা দিছে এই কথাটার মধ্যে একটু ছোট্ট পেচ কি আছে, আমি নিজেও ক্লিয়ার না যে বিএনপির লোকজন তাকে কেন ধাক্কা দিল। মানে এখানে কি সীমানা নিয়ে যে আলোচনা হচ্ছে যে সেখানে বিএনপির কোন একজন প্রার্থী যিনি আছেন তিনি তো বলছিলেন যে এখান থেকে প্রার্থী হয়েছে তিনি পরিচিত মুখ না, তিনি জামাত না এনসিপি তাও জানেন না, তার মানে তিনি কি বিএনপি? ব্যারিস্টার রুমিন ফারহানার উচিত ছিল বিষয়টা ক্লিয়ার করা যে বিএনপির কোন নেতা বা কোন কর্মী অথবা কোন নেতার অনুসারী বা কর্মী ওনার গায়ে ধাক্কা দিয়েছেন। এটা আসলে খুবই ক্ষোভেরই বিষয় বা হতাশাজনক বিষয় যে ওনার যে দলের জন্য উনি ফাইট করছেন সেই দলের নেতা কর্মীরাই তাকে ধাক্কা দিয়েছে। এখন এনসিপির নাম কিন্তু এনসিপির সাথে হাতাহাতি হয়েছে সেটাও এখানে ঘটছে। এখন এনসিপির সাথে হাতাহাতি হলে বিএনপির লোক কেন ওনারে ধাক্কা দিল? এখানে কি আভ্যন্তরীণ কোনো ইস্যু ছিল? বিষয়টা কিন্তু খুব বেশি পরিষ্কার না। তবে ওনার বক্তব্যকে কেন্দ্র করে আমরা নিউজটা করলাম। ভালো থাকুন।